এখানে একটা ওয়েট মেশিন, এটা কীভাবে বানানো হয়েছে আগে দেখিয়েছিলাম। এখানে তবু আরেকবার বলে দিচ্ছি, এখানে এই যে পাইপটা আছে, এই পাইপটা পুরো লম্বা ছিল না, ওই জন্য এখানে অংশটা একটুখানি জয়েন করা হয়েছে এখানে। আর এখানে করা হয়েছে কি, এই জায়গাটাতে ঝোলানো হয়েছে, এই জায়গাটাতে ঝোলানো হয়েছে এটা। এখান থেকে গ্র্যাজুয়েশন করা হয়েছে, দাগ কাটা হয়েছে। এটাকে 1, এটা হচ্ছে 1, এটা 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এগুলো ইউনিফর্মলিভাবে করা হয়েছে। সমান দূরত্বগুলো সমান সমান আছে এখানে। ওগুলো এক্স দেওয়া হয়েছে, মানে যা ওজন ঝোলানো হবে সেক্ষেত্রে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে, গুণ করলে পরে ওয়েটটা বেরোবে। আর এদিকে করা হয়েছে সেটা, এইদিকে এই সাইডে সেম ডিস্টেন্স, এখানে যা ডিস্টেন্স করা হয়েছে এদিকেও সেম ডিস্টেন্স করা হয়েছে। এখানে 1/x, এটা প্রথমটা হচ্ছে 1/x, এটা হচ্ছে 1/x, তারপরে 1/2x, 1/3x, 1/4x, 1/5x, আর শেষে যেটা আছে সেটা দিয়ে এটাকে কি ভর্তা বলা হয় বাংলায়, এটাকে স্ট্রেট করার জন্য এখানে ওয়েট কমা বাড়া করিয়ে এটাকে 0 পজিশনে আনতে হবে। এটা মানে এই যে পুরোটাকে অনুভূমিক অবস্থায় আনবার জন্য এটা করা হয়েছে। আর এটা করা হয়েছে, এটা রাইডারের মতো, যদিও এটা দিয়ে অ্যাডজাস্ট করা হবে। এটা তুলে ফেলে দিলে তো কাত হয়ে যাচ্ছে। এবার এটা বসিয়ে কোন পজিশানে বসলে পরে সোজা হয় সেটা দিয়ে এখানে অ্যাডজাস্ট করা হচ্ছে। এটাকে পরবর্তী সময় পেছনের দিকে নিয়ে যাব, এটা টেস্টিং পারপাসে বা টেস্ট করার জন্যই অ্যাকচুয়ালি করছি এটা। এখন এখানে সমান করা হলো। এটা এখানে ভেরিয়েশনটা, এটা সেন্সিটিভিটিটা খুব সূক্ষ্ম দেখলাম, আর কারণ এটা অনুভূমিক অবস্থায় আছে। আর এই যে দড়িটা, এটা 15 গ্রামের মতো দড়িটা, এটা ওজন করে দেখা হয়েছে, এটা 15 গ্রামের মতো দড়ি। এই দড়িটা যদি আমি এখানে এমনিই রেখে দিই তাহলে কিন্তু এটা হেলে যাচ্ছে। এমনি রেখে দিলে কিন্তু অনেকখানি হেলে যাচ্ছে, মানে এটা সুবিধাটা এরকম আর কি। এটা আবার আগের জায়গায় চলে আসছে, এটা আবার আগের জায়গায়